হ্যালো এভরিওয়ান, আজকে আমি তোমাদের সাথে ক্রিস্পি ধোসার রেসিপি শেয়ার করব, যেটা কিনা ব্রেকফাস্টের জন্য একটা খুবই ভালো অপশন। আর ব্রেকফাস্টে যদি ধোসা খাওয়া যায় পেটটা কিন্তু অনেকক্ষণ ভরা থাকে, আর এটা বানানো খুব একটা কঠিন কাজ না। যেটা মনে করে করতে হবে সেটা হলো আগের দিন রাতে 1 কাপ উড়দ ডাল, 2 কাপ চাল, অল্প ছোলার ডাল আর অল্প একটু মেথি জলে ভিজিয়ে রেখে দিতে হবে ওভারনাইট। পরের দিন সকালে কিন্তু এরকম হয়ে যাবে চালগুলো। তারপর এটাকে একটা মিক্সি ব্লেন্ডারের মধ্যে নিয়ে একটু লবণ অ্যাড করে ভালো করে ব্লেন্ড করে নিতে হবে। ব্যাটারটা থিকনেসটা কিন্তু এরকম হয়ে যাবে। এবার এই ব্যাটারটাকে ভালো করে কিছু দিয়ে চাপা দিয়ে রেখে দিতে হবে গরম জায়গায় 7-8 ঘন্টার জন্য। এবার বানিয়ে নিব ধোসার ওপর যে রেড চাটনিটা হয় সেটা। যেই রেড চাটনিটা অ্যাড করলে একদম দোকানের ফ্লেভার চলে আসে। আমি শুকনো লঙ্কা গরম জলে ভিজিয়ে রেখেছিলাম, এবার অ্যাড করে দিলাম রোস্টেড চানা ডাল, উড়দ ডাল আর জিরা। তার মধ্যে দিয়ে দিলাম রসুন আর আদা। এইভাবে দেখো রেডি হয়ে গেল রেড চাটনিটা। এবার বানাবো কোকোনাট চাটনি, যেটা ধোসার সাথে খেতে খুবই ভালো লাগে। কোকোনাটগুলোকে ভালো করে ছোট ছোট টুকরো করে নিয়েছি। এবার দিয়ে দিলাম রসুন, পেঁয়াজ আর ধনে পাতা। এই দেখো কোকোনাট চাটনিও রেডি। এবার মশলাটা বানাবো, যেটা ধোসার সাথে খায়, আলুর মশলাটা। তার জন্য আমি তেল নিয়ে নিলাম। এবার দিয়ে দিলাম আগে থেকে ভিজিয়ে রাখা চানা ডাল, উড়দ ডাল আর দিয়ে দিলাম একটু সর্ষে। বাস এটা ফোড়ন দিয়েই সাথে অ্যাড করে দেবো একটুখানি আদা কুচি, লঙ্কা কুচি, তারপর দিয়ে দিব পেঁয়াজ। এবার ভালো করে সব কিছুকে একসাথে ভেজে নেব। ভাজা হয়ে গেলে একটু লবণ, হলুদ, লাল মির্চ পাউডার দিয়ে দেবো। ব্যাস মশলা বলতে কিন্তু এইটুকুই। আর সাথে দিয়ে দেবো একটুখানি জল, যাতে এই হলুদ গুঁড়ো আর লঙ্কার গুঁড়োটা ভালো মতন মিশে যায়। এবার এই আগে থেকে বয়েল করা পটেটোগুলো যে আছে সেগুলোকে অ্যাড করে দেবো। আলুগুলো না খুব ভালো করে সেদ্ধ করে নিলে বেশিক্ষণ কিন্তু সময় লাগে না এই মশলাটা বানাতে। আর একদম শেষে দিয়ে দিব ধনে পাতা কুচি, আর সাথে যদি কারি পাতা থাকে কারি পাতাও দিয়ে দিতে পারো, তাহলে দারুণ লাগে ফ্লেভারটা। তো আমার মশলা তো একদম রেডি। এবার কিন্তু ধোসা বানানোর পালা। ব্যাটারটা দেখো কত সুন্দর একদম ফুলে উঠেছে, তার মানে এটা একদম পারফেক্টলি রেডি ধোসা বানানোর জন্য। তো চলো এখন আমি একটা তাওয়া নিয়ে নিলাম। তাওয়াটাকে একটুখানি গরম করে নেব প্রথমে, তারপর এরকম জলের ছিটে দিয়ে তাওয়াটাকে আবার ঠান্ডা করে নেব একদম মিডিয়াম ফ্লেমে রেখে। এবার আমি ধোসাগুলোকে বানিয়ে নেব। আর ধোসার ব্যাটারটা একটু বেশি থিক ছিল, সেই জন্য আমি একটুখানি জল অ্যাড করে পাতলা করে দিয়েছি, নাহলে কিন্তু ওই প্যানের ওপর ভালো করে ঘোরানো যাবে না। এবার যে রেড চাটনিটা বানিয়েছিলাম সেটা দিয়ে দিলাম, আর তারপরে অ্যাড করে দিলাম বাটার আর দিয়ে দিলাম চিজ। এই দুটো অ্যাড করাতে যা দারুণ একটা ফ্লেভার আসে আর এত টেস্টি হয় খেতে, মনে হয় যে দোকান থেকে কিনে আনা ধোসা। এই দেখো ধোসাটা কিন্তু একা একাই ওপর থেকে উঠে গেছে, আমাকে খুব জোর করতে হলো না, যেটা কিনা অনেক সময় হয় খুব জোর জবরদস্তি করলে ধোসা ভেঙে যায়। আমাদের ওরকম করা কিছু দরকার নেই। ধোসা যখন রেডি হয়ে যাবে নিজে থেকেই ছেড়ে দেয় তাওয়া থেকে, তো তখনই বুঝতে পারি যে ধোসাটা একদম রেডি। এবার দেখো সার্ভ করে দেবো আলুর মশলা আর কোকোনাট চাটনির সাথে। কত সুন্দর হয়েছে দেখতে, খেতেও কিন্তু অসাধারণ লাগে। আর সকাল সকাল ঘুম থেকে উঠে যদি বাড়ির লোকদের এরকম ধোসা দিয়ে দেওয়া যায়, তারা কিন্তু ভীষণ খুশি হয়ে যায়। তো তোমরা যদি ফ্যামিলি মেম্বারদের এরকম হ্যাপি করে দিতে চাও, তো এই রেসিপি ফলো করে কিন্তু দোকানের মতনই ধোসা বানিয়ে ফেলতে পারো। আর বাড়ির বাচ্চাদেরকেও তোমরা এই ধোসা দিতে পারো। যেহেতু রেড চাটনিটা একটুখানি স্পাইসি, সেই জন্য আমি একদম একটুখানি দিয়েছি গোগলের জন্য, কিন্তু চিজ আর বাটার বেশি করে দিয়ে গোগলকে বানিয়ে দিলাম। তো এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে, তোমাদের রেসিপি যদি ভালো লেগে থাকে, তো অবশ্যই লাইক, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল গাইজ। দেখা হবে তোমাদের সাথে নেক্সট ভিডিওতে।